নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি দেখো আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। আর তোমাদের বলে রাখি, আমার বর কিন্তু আজকে অফিসের কাজে একটু বাইরে গিয়েছে 2-3 দিনের জন্য। আর আমি সাজুগুজু করেছি কারণ হচ্ছে আমি একটু বিয়ে বাড়ি যাব। এটা হলো আমার শ্বশুর বাড়ির তরফের একটা রিলেটিভ আছে, তারই মেয়ের বিয়ে। তো ওনারা তো ভীষণ ভালো, মানে আমার সম্পর্কে দাদা হচ্ছে, তো ভাসুর হচ্ছে আর কি। তো তারই মেয়ের বিয়েতে যাব। তো একদম রেডি হয়ে নিয়েছি, আর দেখো দুজনকেও রেডি করিয়ে দিয়েছি। আর আমি টাইম বলেছিলাম 7টার সময় যাব। তো ওরা মানে আমাকে নিতে আসবে, দাদা আর বৌদি। তো এখনও আসেনি আর কি, আমরা বসেই আছি, ওয়েট করছি। 7টা বেজে গেছে। অ্যাকচুয়ালি ওদের নিজেদেরও তো কিছু মানে অ্যারেঞ্জমেন্টস ছিল। আর ওরা যেহেতু কলকাতা থেকে হায়দ্রাবাদ এসছে, ওই দিনই এসছে আর কি, তার জন্য মানে আসতেও একটু দেরি হচ্ছিল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস করে। তো আমরা দেখো আমি যাব বলে একটা ফুলের তোড়া কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে সেরকমভাবে বাচ্চা নিয়ে আর বাইরে বেরিয়ে বেশি কিছু কেনা হয়নি। আর আমার শাশুড়ি মা ওদিক থেকে ওদের জন্য একটা ইন্ডাকশান ওভেন গিফট করেছে। তো যা হোক, আমরা ওয়েট করছিলাম। আমি একদম রেডি হয়ে গেছি। তানিশকেও একটা লাল রঙের জামা পরেছি, আর ত্রিশ একটা হলুদ রঙের জামা পরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওরা তো দুষ্টুমি করেই যাচ্ছে ওরা যতক্ষণ না আসে। তো বলতে বলতে দেখো চলেও এসেছে। মোটামুটি 1:30 বেজে গেছিলো ওদের আস্তে আস্তে। এই যে হলো বৌদি, আর ওই হলো দাদা। ভীষণ ভালো এনারা। এদেরই মেয়ের বিয়েতে, অ্যাকচুয়ালি মেয়ে বাঙালি হলেও আর কি ছেলে সাউথ ইন্ডিয়ান, হায়দ্রাবাদেই বাড়ি। তো তার জন্যই এখানে আমাদের রিসেপশান হচ্ছে। তো এই যে দেখো সুন্দরী আমাদের মেয়ে, হ্যাঁ এটা হচ্ছে মানে ব্রাইড আমাদের। তো যাই হোক, এখন আমরা ওপরে ঢুকবো, ওপরে উঠবো। আর দেখো ওপরে উঠতে গিয়েই এই যে সাইনবোর্ডটা পড়লো, দেবপ্রিয়া আর বিনীত হলো ছেলের নাম। তো যেহেতু একদমই আমাদের পাশে ছিল এই ফাংশন হলটা, সেই জন্যই আমরা যেতে পারলাম। মানে আমি 2 বাচ্চাকে নিয়ে যেতে পারলাম, আর দাদা বৌদিও আমাদের নিতে আসলো। আর তোমরা তো দেখতেই পেলে জামাইকে কত সুন্দর লাগছে। আর এই যে ডেকোরেশনটা, কত সুন্দর ডেকোরেশন। আই থিঙ্ক ডিবি মানে হচ্ছে দেবপ্রিয়া আর বিনীত, এটাই লিখেছে। তো তারপরে দেখো ওদের এন্ট্রিটা হবে এত সুন্দর। এটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না, এত সুন্দর এন্ট্রি করছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন আবার একবার বিয়ে করি। তো মানে এরকম অ্যারেঞ্জমেন্টস হবে, এরকম তুবড়ি জ্বালানো হবে, লাইটিং হবে। তো এইসব দেখে আমারও কিন্তু বেশ বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। আমার বিয়েতে এত সুন্দর এত কিছু হয়নি, তবে রিসেপশন এরকমই একটা ফাংশন হলে হায়দ্রাবাদে এসে হয়েছিল। সেই ফাংশন হলে মানে অনেক লোকজন এসেছিলো, আমার বরের অফিসের কলিগরাও এসেছিলো। তো এরকম স্মৃতি আমার কাছে আর নেই তখনকার, কারণ তখন ভিডিও আমি সেরকম করতাম না। তো ওদের দেখে কিন্তু আমার সেই পুরনো দিনকার হায়দ্রাবাদের রিসেপশনের কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমি বিয়ের পর সদ্য এসেছিলাম, তখন আমার মা বাবাও আসেনি, বা আমার শ্বশুর শাশুড়ি কেউই আসেনি। দুজন মিলেই ওই বিয়ের পরপরেই এসে সমস্ত কিছু নিজেদের মতো করে অ্যারেঞ্জমেন্টস করেছিলাম। তো এরকমই এত অ্যারেঞ্জমেন্ট না হলেও এরকমই একটা ফাংশন হলের মধ্যে আমাদের রিসেপশনটা হয়েছিল। তো বুঝতেই পারছো ওদের এন্ট্রিটা কত সুন্দর হচ্ছে, আর কত মানে এলিগেন্ট লাগছে ওদেরকে দেখতে। এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতো না। তো দুজনেই আর কি ওরা কলকাতাতেই চাকরি করে। এখানে যেহেতু ছেলের বাড়ি, তার জন্য এখানে রিসেপশন হচ্ছে, বিয়ের পরে ওরা চলে যাবে। তো যা হোক, ওটা ওদের ব্যাপার, কিন্তু রিসেপশানটা আমি অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। কারণ দাদা বৌদি তো ভীষণ ভালো, তো তাদের জন্যই আমি আসতে পারলাম রিসেপশানে। কারণ আমার বর তো এখন মানে আউট অফ স্টেশন, বাইরে আছে। তো ওকে ছাড়া তো সম্ভবই ছিল না 2 বাচ্চাকে নিয়ে আসা, কিন্তু দাদা বৌদি ভরসা দিলেন বলেই আসতে পারলাম। তারপরে দেখো খাবারের জায়গায় তো চলে এসেছি। আর এই যে সঙ্গে সঙ্গে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে এরকম কর্ন চাট আর কি। তো তারপরে কিছু ফটোশ্যুট হলো, আর আমরাও ফটো তুললাম ওখানে। স্টার্টারে এরকম ব্লু লেগুন, ফ্রুট জুস, এরকম অনেক কিছুই দিচ্ছিলো। যদিও সব কিছুর ভিডিও করা আমার হয়নি, কারণ 2 বাচ্চাকে নিয়ে থাকতে হচ্ছিলো। তারপরে
দেখো খাবারের বুফে সিস্টেমে কত কত ধরনের খাবার, সবই ভেজ ছিল, কিন্তু প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি। এত সুন্দর মানে অ্যারেঞ্জমেন্টস হয়েছিল, এত সুন্দর খাবার হয়েছিল যে মানে মানে প্রচুর খাবার দাবার অ্যারেঞ্জমেন্টস হয়েছিল। আইসক্রিম ছিল, আমি তো আইসক্রিম 2-3 বার খেয়েছি আর কি। আইসক্রিমও ভীষণ ভালো ছিল, আর তার সঙ্গে ছিল হট কর্ন স্যুপ, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সেপশনাল মনে হয়েছে, কারণ এরকম স্যুপ কিন্তু খুব একটা সচরাচর দেয় না। তো বলতে বলতে দেখো আমাদের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো চলো আজকের মতো এন্ড করলাম, টাটা।